হারিয়েছে বসতবাড়ি, নষ্ট হয়েছে ফসল, শারীরিক মানসিক ক্ষয়ক্ষতি নদী ভাঙনের কারণ। চাইলে সবকিছু পাওয়া যায় না, চাইলে সবকিছু করাও যায় না। ছেয়ে ছেয়ে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। ছোট ফেনীর নদী ভাঙন ঠেকাতে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ করা আর হলো না। আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে করা বাঁধের কাজ শেষ হতেই না হতেই নদীগর্ভে বিলীনের পথে। কোম্পানিগঞ্জ, নোয়াখালী, পূর্ব চরহাজারি, রহমতপুর, ৯ নং ওয়ার্ড বাঁধ নির্মাণের কাজ প্রায় শেষ। আপনারা অলরেডি অনেকেই জানেন এই বাঁধটির কাজ সম্পূর্ণ আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছিল। এটি সোনাগাজী থেকে ইতালি মার্কেট হয়ে তালতলি এলাকার পশ্চিম সাইডে ছোট ফেনী নদীর তীরে বাঁধ ছিল। রইল না বাঁধটি, রয়ে গেছে স্মৃতি। শত স্বপ্নচারী মানুষের স্বপ্নগুলো নিমেষেই বিলীন হয়ে যাচ্ছে দানবীয় নদীর থাবায়। শত চেষ্টা করেও টিকাতে পারছে না বাপদাদার ভিটে মাটি ও বসতঘর। যদিও বা একটা স্বেচ্ছাসেবী সংগঠন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এলাকাবাসীর জোরালো আওয়াজে বাঁধের কাজ শেষ হয়েছিল। বাঁধটি আর আমাদের মাঝে নেই, স্মৃতি হিসাবে জড়ে পড়ে রয়ে গেল। ফেনী সোনাগাজী উপজেলা ছোট ফেনী নদীর উত্তর পাশে বাঁধ নির্মাণ করা হয়েছিল, যাতে করে এলাকাবাসী ভাঙনের কবল থেকে কিছুটা হলেও রক্ষা পায়। গত ২৬শে আগস্ট মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় পূর্ব চরহাজারি, রহমতপুর, ৯ নং ওয়ার্ড মানুষজন দুর্বিষহ জীবনযাপন করছে। আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। নির্ঘুমে রাত পার করছে শত শত পরিবার। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাঁধটির কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল, মুসাপুর রেগুলেটরটি পুনর্নির্মাণের কাজ যেন অতি দ্রুত করা হয়। মুসাপুর সুইচগেটটি পুনর্নির্মাণ না হলে সোনাগাজী, নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরহাট উপকূলীয় অঞ্চলের মানুষজনের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। চড়ে নিলে বসতঘর রেখে যায়, আগুনে ফুটলে সেটাও চলে যায়, নদী ভাঙনের কবলে ফুটলে সর্বোচ্চ শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।